স্বজন হারিয়ে কাঁদতে কাঁদতে পাগল প্রায় নিরীহ ফিলিস্তিনিরা। পরিবারের নিহত সদস্যদের মরদেহ নিয়ে বাজছে কান্নার করুণ সুর। আরেক চিত্রে দেখা যাচ্ছে ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধারকারীদের সঙ্গে অসহায়ভাবে খুঁজছে কাছের মানুষগুলোকে। জীবিত পাওয়ার আশা চোখে মুখে। স্থানীয় সময় শনিবার উপত্যকাটির দেইর আল বালাহ ও গাজা সিটির পরিত্যক্ত স্কুলে বাস্তুচ্যুতদের আশ্রয়স্থলে ইসরায়েলি হামলায় হতাহত হন বেশ কয়েকজন। এর মধ্যেই গাজায় যুদ্ধবিরতির বিষয়ে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির সঙ্গে বৈঠকে বসেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। শনিবার মিশরে আলোচনাকালে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র ও মিশরের প্রশাসনিক কর্মকর্তারা। এ সময় যুদ্ধবিরতি ও হামাসের কাছে জিম্মিদের মুক্তি নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছে প্রেসিডেন্টের দপ্তরের পক্ষ থেকে। অন্যদিকে গাজায় যুদ্ধবিরতি নিয়ে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বৈঠক করেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। এ সময় ফিলিস্তিনের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন মেলোনি। এদিকে অধিকৃত পশ্চিম তীরের জেনিনে ফিলিস্তিনের নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ হয়েছে দেশটির সশস্ত্র গোষ্ঠীর। এতে একজন অস্ত্রধারী নিহত হয়েছেন। এ ঘটনার পর ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ মুস্তফা নিরাপত্তা বাহিনীর সঙ্গে বৈঠক করেছেন। এতে তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও তাদের সহযোগী ইসলামিক জিহাদ। নাদিম মারজান, সময় সংবাদ।